গান MS ধোনি গান নিয়ে আমি আসলে ভাই প্রচুর পরিমাণে চেষ্টা করছি, অনেক কিছু করার পরও শেষ পর্যন্ত আমি কিন্তু হারিয়ে গেছি আর কি। জিতি নাই, জিতা তো আমাদের জন্য কিন্তু সম্ভব হয়েছিল না, না তাই না? এই কারণে গাইস, ঠিক এই একটা কারণেই কিন্তু আজকে আমরা আবার চলে আসছি কোথায় জানেন? বেলতলা 10 বার যাই, একবার না সেম চ্যালেঞ্জ আবার করতে চলে আইছি গাইস। সায়েন্স সেন্টারের উপরে ল্যান্ড করে কি কইছি, যে কোনো একটা গান নেব, যদি ফুল স্কোয়াডরে ওয়াইপ আউট করতে না পারে আমার নাম পাল্টা নাম ছেড়ে দেবো। আমি কি কইছি কিনা 100% দিছি। সুতরাং এই অনুযায়ী আমাদের এখন কাজ করতে হবে। চলো গাইস লেটস গো। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মনে হয় না যে সায়েন্স সেন্টারের ভিতরে কোনো এনিমি এখনো পর্যন্ত আর নামিছে। সায়েন্স সেন্টারের ভিতরে খালি একটা ফুল স্কোয়াড নামতো, ফুল স্কোয়াড খালি একবার ওই যে ফুল স্কোয়াড নামছে না, মনে তো হচ্ছে ফুল স্কোয়াড নামছে। দাঁড়ান এবার দেখাচ্ছি। আমি কথা দিছিলাম, কথা যদি আমি না রাখতে পারি ভাই, আমি যেটা কয়ে দিছি ওইটাই। এর কোনো এই কথার কোনো নটস গ্যারান্টি আর হবেই না, হবেই না ভাই। আমি ফুল স্কোয়াড নামতে কইছিলাম, তোরা 14 গোষ্ঠী নামতে কইনি, আল্লাহর কসম আমি 14 গোষ্ঠী নামতে কইনি। আমি খালি কইছিলাম ফুল স্কোয়াড নামতে, খালি পাই একবার। আচ্ছা নিরি কি করতে পারিনি বলে, আচ্ছা ওটাও বাইকে গেছে গাইস, সমস্যা নেই। একটা দুটো ভাগবে, ওগুলো নিয়ে গাইস ভাবনা চিন্তা করা যাবে না। লেটস গো। আশেপাশে প্রচুর পরিমাণে এনিমি, প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে। এই যে ফুল স্কোয়াডের একটা গেছে কিনা, কয়টা গেছে গাইস? 3টা গেছে না? রিলোডটা নাও, আসো। ফুল স্কোয়াডের লাস্ট এনিমি গেছে, এই যে 1 2 3 আর নিচে বাইরে একটা আমি মাইরে রাখছিলাম, ওটা গেল কোনে? ওটার কিল কি আমি পাইছি? কোম্পানি ওটার কিল যদি আমার না দোস তাহলে তোমার খবর আছে। কোম্পানি আমার কিলটা দিয়ে দিও প্লিজ। আমার এনে এক ইন্নালিল্লাহি রাজিউন। আচ্ছা ওয়েট, একটু ভাত মাছ খাইনি গাইস। ওয়েট পিজ্জা। ওকে নাইস। কো গেল? আরে তোমারে দেখিনি আমি, শোনা। ও তোমারও দেখিনি। রিলোডটা নাও, দ্রুত নাও, তোমার শত্রু আসতেছে। ওকে এটাও শেষ। সামনে আরেকটা নক দিয়ে রেখে দিছি আমি, ওটা তো গেছে ভাই। আমি বুঝলাম আজকে আমি ভালো খেতেছি কিরম ভাই। আজকে আমি ম্যাচের ভিতরে আইসে বলে কৌ শুরু করে দিচ্ছি, আমরা অনেক নেমে অনেক কিছুই বলে ক্ষতি হারিনি। ওরে বাপরে বাপ, পিছনের তো দাবড়ায় ধরিছে। এই যে ওকে আচ্ছা এটার ফিনিশ দিতে হবে। আরে রিলোড রে চারদিক দিয়ে নিবি। এর কাছে একটা শটগান ছিল। ওকে আরেকটা বন্ধু ছিল না এনে, যেটা মাইরে ছুঁয়ে দিলে মোটে গেল কোনে? 7টা কিল করে আলাইছি, যেটা কেবলমাত্র নক দিলে মোটে গেল কোনে ভাই? ওর লুটের জন্য আমি এনে আইছি। আচ্ছা 60টা এমও পাইছি। নাইস। রিলোডটা নেওয়া একটু দ্রুত নেও, এত সোলো রিলোড নিলে আমি খেলবোটা কিরকম? এবার দেখাচ্ছি ওয়েট। একটা আমি এই জায়গায় ক্যান খাইনি, কারণ ভরসা নাই। এনি টাইম যে কোনো কিছু হয়ে যেতে পারে। ওকে হেলচারে মোটামুটি এখন ফিল আপ করে দিয়ে গেলাম। এবার নিচে যেটারে আমি নক দিয়ে রাখছিলাম ওইটার কিল তো আমি পাইনি। কিল তো চুরি হচ্ছে, চোর মরে গেমে পুরো সম্পূর্ণ ভরে গেছে। এই পুরো গেমটাই চোর মরে ভরে গেছে, বুঝছেন? দাঁড়ান দেখি ওইটা। আচ্ছা ওই জায়গায় কেবলমাত্র একটা ধুমো উড়িছে, এর মানে এটা মনে হয়, আচ্ছা এটা মনে হয় আমার সেই কিল। আমার আইকিউ আজকে এত দ্রুত কেমনে কাজ করতেছে ভাই? আমি ওপি হেলমেটটা দরকার ছিল, হেলমেটটা পাই গেছি। আচ্ছা বাইরেতে একটা মনে হচ্ছে এনিমি দৌড়ে বেড়াচ্ছে নাকি? আচ্ছা শেষ। তুই কারে মারি? সেটা আমার শিকার, তোর কি চোখ নাই? তোমার কি চোখ নাই? তুমি খালি আরেকবার পিক দিও, এবার তোমারে দেখাচ্ছি আমি একটা এনিমির উপরে তাক করে রয়েছি। শেষ মাত্র ওইটারে মারবো বিদায় আমি নিরিক করে ধরে রাখছি, ও আবার আমার কিল নিতে আসতেছে। মানে কি কব, চমু দেখছি কিন্তু জিন্দেগিতে এই লেভেলের চমু আমি দেইনি, যারা আমার কিল চুরি হতে যাচ্ছে। ওকে গ্রেনেডটা গেছে। এবার গ্রেনেডটা মাইরে কিন্তু সব সময় যে শুধু এনিমিরে নক করার জন্য গ্রেনেড মারবো ব্যাপারটা কিন্তু এমন না। এনিমি আওয়াজ আমার ফুটস্টেপও শুনতে পারবে না, এমন ভাবে গ্রেনেডটা মারতে হবে যাতে করে ওর বোম লাগুক আর না লাগুক আবার আওয়াজ শুনতে পারবে না, এমন একটা সিস্টেমে মারতে হবে গ্রেনেড, ঠিক আছে? বাট এই কথাটা আমি কেন বললাম, কারণ অজালে লাগিয়েছে এই জন্য আর কি গাইস। এক্সট্রিমলি সরি, কিছু করার নাই বাবা। সায়েন্স সেন্টার আমার ফুল ক্লিয়ার। আমি তো ভাই মানে ফুল চ্যালেঞ্জ খেলে এলাই দিছি। সায়েন্স সেন্টার আমার সম্পূর্ণ ক্লিয়ার। এই সায়েন্স সেন্টারের ভিতরে কোনো এনিমি আশা করি নাই। এখন জোন চলে আইছে, সুতরাং গাইস আমরা এই জায়গা থেকে এখন যাব হচ্ছে ফ্লেম ভিলেজের দিকে, আগুনের বাড়ির দিকে। আমাদের আগুনের বাড়ি, আমাদের ফার্ম হাউস নাই, আমাদের ফ্লেম ভিলেজ আছে গাইস। আমরা আগুনের বাড়ির দিকে এখন ধীরে ধীরে ধাবিত হচ্ছি। কেন জানেন? কজ ওইখানে গেলে আমরা আরো কিছু কিল এর সংখ্যা বাড়াইতে পারবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। লেটস গো গাইস। এখন বাট তার আগে আমাদের বিভিন্ন ঘর টর এগুলো চেক দিয়ে যাওয়া লাগবে। একে তো লুট বক্সের জন্য। আর আচ্ছা মাছটা আমি পরে নি, মাছ বলে মনে হয় অনেক সুন্দর লাগবে আমার। দেখি মাছ পরাতে আমার সুন্দর লাগার কথা। আরে আমার আর আমার চোখটা খুব চোখ দিয়ে তাই না দেখবো আমি। দেখ আমি চোখের আইকন বলে হাইড করে থুয়ে দিছি, কোনো কথা হলো এটা? নো প্রবলেম গাইস, লেটস গো। এখন আমরা ফ্লেম ভিলেজের দিকে চলে আসছি। আমাদের সায়েন্স সেন্টারের পরেই আছে হচ্ছে ফ্লেম ভিলেজ। আর সায়েন্স সেন্টারের ভিতরে এনিমি যেগুলো না পারে
প্রথমে একবার মরে, পরের বার ওরা ফিল্ম ভিলেজের ভিতরে আসে, বুঝছেন? আচ্ছা এই যে উপরে একটা আমার মারা ট্রাই করতেছিল, ওর মনে হয় রিলোডে আইছে গানটা, ভালো সময় রিলোডে আইছে। আমি এখন একটু রিল্যাক্স এই জায়গায় পলায় থাকতে পারি, এবং আমার কোন জায়গাতে মারতেছে আমি একটু খালি নোটিস করতে পারি। এবার নোটিসটাও আমার করা হয়ে গেছে, এই যে একদম পাক্কা এই জায়গাতে আমার মারতেছে। এবার মারো, আসো, এবার মারো না কেন? এতক্ষণ তো তুমি আমার মারিছো। এবার যদিও বা এতগুলো গুলি মারিছি, একটা ওর গা বরাবর নিরিখ করে আমি মারতে পারিনি, কোনো সমস্যা নাই। নিচে দিয়ে যদি যাই ও আমার ধরতেই পারবে না, মারা তো দূরেই থাকলো, বুঝছেন? এই দেখেন, এবার দেখেন খালি খেলাটা দেখি, একদম ঠেলাতে খেলা শেষ করে এলাই দেবো নগদের উপরে। আমার আচ্ছা ইউএমপিটারে রিলোড দেওয়া দরকার। হ্যাঁ পারফেক্ট টাইম, ইউএমপি রিলোড দেওয়ার। এই জায়গায় ছিল যেটা, এটা গেল কোনে, এটারে আমার আগে ফার্স্টে ধরা দরকার। এই জায়গাটা গেল কোনে বুঝলাম না ভাই, কি ভাই আমার মাথায় কাজ করতেছে না। ও ওই জায়গাতে কোনে গেল, আমিও নিচে তো উপরে উঠে আসলাম, ও আড়াই গেল হইতে মানে। এটা কোন টেকনিক ভাই? ও কি আচ্ছা পাইছি রাইট সাইডে, হ্যাঁ রাইট সাইডে এদিকেই আওয়াজ পাওয়া যাচ্ছে, এদিক দিয়ে কোনো এক জায়গায় আছে, ও লুকায় আছে। আচ্ছা দূরিতে আবার মারতেছে কোন একটা এনিমি আমারে, মারতে থাও বাবা রিল্যাক্সে। এই যে শোনা, ওই তো তুমি তো রিলোডই দিবা, তুমি দেখতেছো যে এনে তোমার নানা এসে দাঁড়ায় রয়েছে, তুমি এনে রিলোডই দিতে থাও, তোমার খাই কোনো কাজ নাই, খালি গুলি রিলোড দিবা। গেমের ভিতর তো তোমরা গুলি রিলোডই দিতে আসো, গেম খেলতে আসো না। লেটস গো গাইস, আমরা অল্প কয়েকটা সেকেন্ড কাজে লাগে একটা ব্যান্ডেজটা পেঁচাইনি, কারণ আমাদের হেলথের অবস্থা এতটাই ভালো যে আমরা যদি কোনো এনিমির সামনে যাই, একটা বুলেট আমার গায়ে লাগলে আমি নগদের উপরে সিধা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে লবিতে। লেটস গো গাইস, এখন আমার যাইতে হবে একটু সামনের দিকে। এনিমি আর কিন্তু বেশি নাই, আর আছে মাত্র কয়টা? আর আছে মাত্র 6টা এনিমি, আমি বাদে 6টা, তাও এক স্কোয়াড ফুল আর এক স্কোয়াডে 2টে, আর আমি একা সিঙ্গেল, বুঝছেন? আচ্ছা এই জায়গায় কি গান শোনা যাবে নাকি? লেটস গো গাইস, আমরা একটু এক্সপ্লোর করে দেখে আসি। বাট আমার মনে হয় এনিমি আছে, কি গান? হ্যাঁ প্লে দেই। আসলে ভাই গান চলতেছে, ভাই গান তো আচ্ছা ওই তো গ্রেনেড মারতেছ, গানটা তো অফ করতে পারতেছি না ভাই। আচ্ছা গান, আচ্ছা ঘরের ভিতরে থাকলে গান শোনা যাবে, বুঝছি। এই যে এনিমিটার সাথে আমার এখন ফাইট হইতে চলছে গাইস, এটা একটু বেশি ভালো। গ্রেনেড মাইরে একদম বেকার একটা অবস্থা বানায় রেখে দিয়েছে, বুঝছি। ওর সাথে আমার কিরম খেলা লাগবে, ওর সাথে একটু টেকনিক খাটাই খেলা লাগবে গাইস। ও আমার গ্রেনেড মারলো, আমি ওর গ্রেনেড মারবো। এই নাও, এবার গ্রেনেড ইকুয়াল গ্রেনেড শোধবোধ। এবার ওই যে ও মারিছে, আবার ওই দেখ, ও বগদা হালাই এমন জায়গায় মারিছে যে ও নিজেই ওখানে টিকতে পারবে না। তাহলে তুই এমন জায়গায় গ্রেনেড মারবি কাজ জানে, তুই নিজে টিকতে পারবি না? তুই কি বলত ভাই? ওরে বাপরে, আসো। আচ্ছা তাহলে এর আমি কানা এনে রা। এবার ওরে ভাই কোনে গেল? আরে মাইরে লাগছে ওরে, দিছি। ওর টিম কি রিভাইভ নিচ্ছে নাকি ভাই? তাই তো, আরে বাপ রে বাপ, সেলফ হিলিং ভাই। এই গেম কি কবে, গেমগুলো নষ্ট করে দিচ্ছে। যদিও বা আমি যখন নিজে নিই তখন একটু মোটামুটি ভালো লাগে, বাট ইনিমিনিলি খুবই কষ্ট লাগে। সেই সময় আসলে সহ্য না, শরীর মরিল জলে, বুঝছেন ব্যাপারটা? লেটস গো গাইস, আমরা একটা মেডিকেট করে নিই। এখন আর আমাদের একটাই লক্ষ্য, এই ম্যাচটা পুরোটা জিতে আসতে হবে। আর মাত্র 3টা এনিমি আছে, তাও আবার ফুল স্কোয়াডে। এই যে এনিমিটারটা মারলাম, ও মনে হয় সিঙ্গেল ছিল, শুধুমাত্র ওর কাছে সেলফ হিলিং এর যে ইনজেকশনটা ওর কাছে ছিল। ওকে লেটস গো গাইস, লেটস গো। বাকি আর 3টে এনিমির যে কোয়ানে পাবানি, এটা আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুকতেছে না। এদিক দিয়ে আমার ইউএমপিতে এমও আছে মাত্র 36 আর 19, 55টা এমও আছে, মাত্র 55টা এমও আছে। আর এই জায়গায় যথেষ্ট পরিমাণ। আচ্ছা ওয়েট, এর ভিতরে এমও আছে, দেই। আচ্ছা এনে উজি আছে, উজির এমও আছে 60টা। উজি থেকে ইউএমপি মনে হয় মোটামুটি ভালো। মানে নিচে দেখছি গাইস, নিচে দুটোরে দেখছি আমি। ওয়েট, নিচে একটা এর বাবা, আমি তোমায় ভালোবাসি। আমি দেখে ফেলেছি গাইস, ওই জায়গায় দুটো আছে। সো আমার একটু শান্ত শিষ্ট হয়ে 4x থাকলেও যদিও বা কাজ হইতো এখন, বাট যেহেতু 4x নাই, সুতরাং যেটা আছে ওটা দিয়ে গাইস কাজ চালানো লাগবে আপাতত, বুঝছেন? আমাদের নিচে নামাই এমনিতেও লাগবে না, অমনিতেও লাগবে না। শুধু মায়ের যদি খাইতে না চাই, আগে ভাগে আমরা একটু নিচে নেমে থাকি। ঘর দিয়ে আর আল্লাহ রে, ঘরতে যাইতে গেলে তো জোনেও মারা খামানি বড় সড়ো করে। দেখি কোনোভাবে। ওকে জোস, এবার সামনের ঘরে এনিমি না, সামনের ঘরে না। ও আচ্ছা, এই যে আহা বস, আপনাদের দুইজনকে খুঁজতে পুরো ম্যাচটা আমি শেষ করে দিলাম। আপনারা এখন আসতেন এখানে, এটা কোনো খেলা খেলেন আপনারা ভাইয়া? এই তো বন্ধুরা রিভাইভ দাও, ওখানে আমি দেখতেছি না তো, বন্ধুরা রিভাইভ দাও। ওয়াও, তোমাদের আরেকটা টিমমেট কোথায় ভাইয়া? যদি একটু ডাক্তার দিতে
খুবই উপকৃত হইতাম। কয়টা আচ্ছা আমার কাছে তো এমন আই গাইস, ওয়েট দেখি ইউএমপির এমো ভাই, ইউএমপির এমো দে, নালে এই ম্যাচ আমি জানি কি তো জিততে পারবো না। ইউএমপির এমো দে ভাই গাইস, আমরা কিন্তু ম্যাচ প্রায় শেষের দিকে। উজি আছে ইউএমপির বদলে এখন উজি, কিন্তু উজি নিয়ে ইউএমপির সাথে কি বেইমানি করা হয়ে গেল না? উজি নিলাম, ওটাও গান তাহলে গাইস বেইমানি করা হয়নি, কোনো সমস্যা নাই। উজি দিয়ে উজি তো 25টা এমো ধরতেছে বা আমার কাছে সবকিছু রয়েছে অ্যাটাচমেন্ট, এত জানতাম না আমি। লাস্ট এনিমি গাইস, এটারে মারতে পারলে পুরো ম্যাচ আমাদের ঠেকাই কে। M416 আছে, ওকে আসতেছে, আসো ওই যে দেখছি কো এখনো পর্যন্ত আমরা ছয় দিইনি। আল্লাহ জোনের ভিতরে কোন যায়? আচ্ছা ও জোনের ভিতরে কোন যাচ্ছে না? জোনের ভিতরে ভাই কোন লেভেলের প্লেয়ার পড়তেছে আমার সাথে? জোনের ভিতরে যাচ্ছে আমারে খুঁজতে, আমি জোনের ভিতরে থাকলো, জোনের ভিতরে থাকলো। লেটস গো গাইস, একটা ভিক্টরি ডান্স দিয়ে যাই। গাইস কেমন লাগলো? উড়া দুরা কিন্তু কপ দিছি এই ম্যাচটা, উড়া দুরা কপ দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু গাইস শেষ পর্যন্ত আমরা জিতে চলে এসেছি। সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করতে মন চাইলে আমি আর কিছু করতে পারি? আমি কি কিছু বলতে পারবো? অবশ্যই না। তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওতে লাইক দিয়ে যান। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।